আজকে আপনাদেরকে শোনাবো এক মেয়ের গল্প। তবে কোনো সাধারণ মেয়ে নয়, এমন এক মেয়ের কথা যে শুধু তার বুদ্ধি আর সাহস দিয়ে এক কথায় অসম্ভবকে সম্ভব করে ফেলেছিল। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই দারুণ রোমাঞ্চকর কাহিনীটা। শুরুতেই এই কথাটা দেখুন, মেয়ে তো কি হয়েছে বাবা, আমাদের তো বাঁচতে হবে। এই একটা কথাই কিন্তু মালার পুরো চরিত্রটা আমাদের সামনে তুলে ধরে। ঠিক সেই মুহূর্তে যখন ওর বাবার সব আশা প্রায় শেষ, তখন এই সাধারণ দেখতে মেয়েটাই কিন্তু অসাধারণ হয়ে ওঠে। তো গল্পের প্রথম পর্ব, এক মেয়ের মরিয়া প্রতিজ্ঞা। চলুন দেখি ঠিক কি এমন ঘটেছিল যে তাকে এই প্রতিজ্ঞাটা করতে হলো। গল্পটা দিলং নামের এক পাহাড়ি গ্রামের। এখানেই থাকত মালা, এক কাঠুরের মেয়ে। ভাবুন তো একবার, যে পরিবারটার একমাত্র রোজগারের মানুষটা ওর বাবা হঠাৎ এক দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেলেন। ব্যাস, সাথে সাথে ওদের রোজগারের একমাত্র রাস্তাও বন্ধ। মালা আর ওর বাবার সামনে তখন শুধু ঘোর অন্ধকার। পরিস্থিতিটা একবার কল্পনা করুন। একদিকে বাবার সুস্থ থাকার সময়কার সেই নিশ্চিন্ত জীবন, আর অন্যদিকে এখনকার এই দারিদ্র্য, অনাহার। আর এর মধ্যেই একমাত্র আশা ছিল বাবার চিকিৎসা, যা ছিল বিদেশের আর অনেক দামি। এই অসম্ভবকে সম্ভব করার স্বপ্নটাই মালার জেদের আসল কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এবার গল্পের পরের অংশে আসা যাক, গুহার রহস্য। আর ঠিক এই কঠিন সময়েই মালার জীবনে এমন একটা মোড় আসে, এমন এক রহস্যের খোঁজ পায় সে, যা হয়তো ওর ভাগ্যটাকেই বদলে দিতে পারত। একদিন জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে মালা যা দেখল তা এক কথায় অবিশ্বাস্য। একদল ডাকাত ঘোড়ায় চড়ে এসে সোটান একটা নিরেট পাথরের দেওয়ালের মধ্যে মিলিয়ে গেল। ভাবা যায়, কোনো দরজা নেই, কিচ্ছু না। স্বাভাবিকভাবেই মালার মনে প্রচণ্ড কৌতূহল হল, আর এই কৌতূহলই কিন্তু ওকে একটা সাংঘাতিক অ্যাডভেঞ্চারের দিকে ঠেলে দিল। কিন্তু মালা তো আর সাধারণ মেয়েদের মতো নয়। সে হাল ছাড়ার পাত্রী না। অবাক হলেও সে ভয় পেয়ে পিছিয়ে গেল না, বরং যুক্তি দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করল। ওই পাথরের দেয়ালে ধাক্কা দিতে দিতেই হঠাৎ করে একটা গোপন বোতামে ওর হাতটা পড়ে যায়, আর সাথে সাথেই গুহার দরজা খুলে গেল। এভাবেই সে খুঁজে পেল সেই গোপন প্রবেশপথ। আর ভেতরে যা দেখল তাতে তো ওর চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা। রাশি রাশি ধনরত্ন, সোনা, হিরে, জহরত। কিন্তু যেই না সে ভেতরে পা রেখেছে, ঠিক তার পেছনেই পাথরের দরজাটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। একবার ভাবুন, একদিকে গুপ্তধন পাওয়ার আনন্দ, আর পরমুহূর্তেই আটকা পড়ার ভয়। কি সাংঘাতিক একটা পরিস্থিতি! তো আটকা তো সে পড়ল, এবার দেখা যাক সে কিভাবে দৈত্যকে বুদ্ধিতে হারায়। মালার সামনে এবার এলো প্রথম আর সবচেয়ে বড় বাধা। আর এই বাধাটা কিন্তু কোনো তলোয়ার বা লাঠি দিয়ে পেরোনো যাবে না, পেরোতে হবে শুধু বুদ্ধি দিয়ে। ব্যাপারটা কি ছিল জানেন? ওই গুহার একটা দৈত্যের নিয়ম ছিল, একটা জাদুকরী আইন। আইনটা হলো, যে কেউ খালি হাতে গুহায় ঢুকবে সে আর কোনোদিন বেরোতে পারবে না, চিরকালের জন্য আটকা পড়ে যাবে। ডাকাতরা তো লুটের জিনিস নিয়ে ঢুকত, তাই তারা বেরোতে পারত। কিন্তু মালা, সে তো একদম খালি হাতে ঢুকেছে, তাহলে ওর কি হবে? এখানেই মালার আসল বুদ্ধির খেলা। দেখুন, একদিকে দৈত্যের নিয়মটা খুব পরিষ্কার, খালি হাতে ঢুকলে বেরোনো যাবে না। কিন্তু মালা ভাবল, আচ্ছা, যদি গুহা থেকে কিছু না নিয়ে উল্টে কিছু রেখে যাওয়া হয়। সে কিন্তু নিয়মটা ভাঙার চেষ্টা করল না, বরং নিয়মের মধ্যেই একটা ছোট্ট কিন্তু খুব জরুরি ফাঁক খুঁজে বের করল। কি করল সে জানেন? নিজের পায়ের জুতো জোড়া খুলে গুহায় রেখে দিল। তারপর দৈত্যকে যুক্তি দিল, আমি তো আর খালি হাতে ফিরছি না, আমি আমার জিনিস এখানে রেখে যাচ্ছি। কি অদ্ভুত কিন্তু অকাট্য যুক্তি, তাই না? এই যুক্তির সামনে দৈত্যের জাদুকরী আইনও হার মানল। দৈত্য বাধ্য হল দরজা খুলে দিতে। ভাবা যায়, কি সাংঘাতিক বুদ্ধি! যাই হোক, দৈত্যের থেকে তো সে বাঁচল, কিন্তু আসল বিপদ তো তখনও বাকি। চলুন দেখি সে কিভাবে ডাকাতদের ধোঁকা দেয়। কারণ দৈত্য তো তাও নিয়ম মানত, কিন্তু এই ডাকাতরা, এরা কোনো নিয়ম মানে না। কিছুক্ষণ পর ডাকাতরা ফিরে এলো, আর এসে তো তারা অবাক। দেখল ধনরত্ন সব যেমন ছিল তেমনই আছে, কিচ্ছু খোয়া যায়নি। কিন্তু গুহার মধ্যে পড়ে আছে একজোড়া মেয়ের জুতো। রহস্যময় ব্যাপার, তাই না? ডাকাত সর্দার লোকটা খুব চালাক ছিল। সে বুঝল কেউ তাদের গোপন আস্তানার কথা জেনে গেছে। আর এই অজানা শত্রু যে চুরি না করে শুধু একটা চিহ্ন রেখে গেছে, সে অনেক বেশি বিপজ্জনক। আর সর্দারও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে কি করল? জুতো বিক্রেতার ছদ্মবেশ নিল, আর ওই জুতো জোড়াকাই টোপ হিসেবে ব্যবহার করল। তার প্ল্যানটা ছিল খুব সোজা, গ্রামে গ্রামে ঘুরে জুতোটা দেখাবে, আর যে মেয়েটা জুতোটা চিনতে পারবে বা যার পায়েটা ফিট হবে, সেই হলো সেই চালাক অনুপ্রবেশকারী।
আর এভাবেই খুঁজতে খুঁজতে ডাকাত সর্দারটা ঠিক মালার বাড়ি পৌঁছে গেল। ভাবুন একবার অবস্থাটা, মালা প্রায় কোণঠাসা, পালানোরও কোনো উপায় নেই, ধরা পড়া তো শুধু সময়ের অপেক্ষা। এই অবস্থায় ওর জেতার কি কোনো সম্ভাবনাই ছিল? ও কি করবে এখন? আর ঠিক এই মুহূর্তেই মালা তার মাস্টার প্ল্যানটা কাজে লাগায়। সে কি করল? প্রথমে ডাকাতদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করল। তারপর একটা সাধারণ মূল্যহীন পাথর তুলে নিল। সেই পাথরটা নিয়ে আবার গুহায় ফিরে গেল। আর দৈত্যের সেই পুরনো নিয়মটাকেই কাজে লাগাল। নিয়মটা ছিল সমবিনিময়ের, মানে কিছু দিলে তার সমান ওজনের কিছু নেওয়া যাবে। মালা দৈত্যকে ওই পাথরটা দিয়ে বলল, এই পাথরের ওজনের সমান ধনরত্ন আমি নিয়ে যাব। তো দেখা যাক মালার এই বুদ্ধি, সাহস আর সম্পদের শেষটা কি হয়। গল্পের এই শেষ পর্বে আমরা দেখব কিভাবে মালার এই অসাধারণ প্ল্যানটা শেষ পর্যন্ত সফল হল। আর ঠিক তাই হল, ওই পাথরের বদলে সে তার ওজনের সমান ধনরত্ন পেল, আর সেই সম্পদ নিয়েই মালা তার অসুস্থ বাবাকে নিজের পিঠে তুলে নিল। তারপর রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল এক নতুন জীবনের খোঁজে। এই দৃশ্যটা শুধু ওর বুদ্ধির জয় নয়, বাবার প্রতি ওর ভালোবাসারও একটা অসাধারণ উদাহরণ। আর ডাকাত সর্দার, সে যখন ফিরে এসে মালার খালি বাড়িটা দেখল, তখন জানেন কি বলল? সে বলল, কি বুদ্ধি! এত তীক্ষ্ণ বুদ্ধির একটা মেয়ে, এই সম্পদটা ওরই প্রাপ্য। চল আমরা যাই। ভাবুন, একজন ডাকাত সর্দার রেগে যাওয়ার বদলে মালার বুদ্ধির প্রশংসা করছে, ওর বুদ্ধির কাছে নিজের হার মেনে নিচ্ছে। শত্রুর মুখ থেকে পাওয়া এই সম্মানই হয়তো মালার সবচেয়ে বড় জয়। তাহলে এই পুরো গল্পটার মূল ভাবনাটা কি? প্রথমত, শক্তি নয়, বুদ্ধি আসল জোর। দ্বিতীয়ত, ভালোবাসা থাকলে যে কোনো বাধাই টপকানো যায়। আর সবশেষে, সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে হল ভয় পাওয়ার সত্ত্বেও এগিয়ে যাওয়া। শেষে একটা প্রশ্ন রেখে যাই, যখন আমাদের সামনে কোনো অসম্ভব সমস্যা আসে, তখন সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটা হওয়া উচিত? একটা ধারালো তলোয়ার, নাকি মালার মতো একটা বুদ্ধিদীপ্ত পরিকল্পনা? হয়তো শারীরিক শক্তি দিয়ে অনেক লড়াই জেতা যায়, কিন্তু জীবনের আসল আর কঠিন লড়াইগুলো জিততে গেলে শেষ পর্যন্ত কিন্তু ওই বুদ্ধিদীপ্ত পরিকল্পনায় কাজে আসে।